ভিডিওতে জেনে গেছো যে গ্রাম পঞ্চায়েতের 19টি বিভিন্ন রকম পদে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ স্তরে মাধ্যমিক থেকে স্নাতক স্তর পর্যন্ত 18 থেকে 40 বছর বয়সী যারা পরীক্ষার্থী, যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছো, তাদের জন্য কিন্তু প্রচুর ভ্যাকান্সি বেরিয়ে গেছে। এবার তোমরা বিভিন্ন গ্রুপে আমাদের এখানে জয়েন করেছো, তোমাদের তার মধ্যেও অনেকে কোয়ারিজ করেছো যে স্যার এইটা কীভাবে হবে, কি সিলেবাস থাকবে, কীভাবে আপনারা পড়াবেন। তো সেই নিরিখেই এই ভিডিওটা বানাচ্ছি। তো মন দিয়ে তার ডিটেলটা অ্যাপ্রোচ জেনে নাও এবং কি উপায়ে প্রত্যেকের এগোনো উচিত সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও, তাই ডিটেলটা দেখে নাও। ছোট্ট করে একটু বলবো, শুনে নাও। প্রথমটা স্যার হচ্ছে এই দেখে নাও এই কোন ডিপার্টমেন্টের আন্ডারে এই কাজটা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা আছে তার আন্ডারে এই নোটিফিকেশানটা বেরিয়েছে এবং এখন কিন্তু রেজিস্ট্রেশন চলছে, অ্যাপ্লিকেশান চালু হয়নি। আমি আবার বলছি, রেজিস্ট্রেশন চালু হয়েছে, অ্যাপ্লিকেশান চালু হয়নি। রেজিস্ট্রেশনের জন্য যে ফোন নাম্বার, যে মেল আইডি এবং যে নামের বানান ঠিকঠাক করে লিখবে সেটা কিন্তু যখন অ্যাপ্লাই উইন্ডো খুলে দেবে তখন কিন্তু তোমাকে সেইটাতেই অ্যাপ্লাই করতে হবে। এখনও অ্যাপ্লাই ডেট কিন্তু বলেনি, সুতরাং লাস্ট ডেট কবে হবে সেটাও কিন্তু জানা যাচ্ছে না। মন দিয়ে শুনে নাও। ভ্যাকান্সি রয়েছে টোটাল সারা পশ্চিমবঙ্গে ভ্যাকান্সি রয়েছে 6,652টি। এর জন্য কি যোগ্যতা লাগবে? যোগ্যতা লাগবে স্যার মাধ্যমিক পাস হতে হবে। এটা আবার 8 পাসও হওয়া যায়, অনেক পোস্ট রয়েছে যে ক্লাস 8 পাস করলেও করতে পারবে। তো 8 পাস থাকবে অথবা মাধ্যমিক পাস লাগবে অথবা এইচএস, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে বা কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কী রয়েছে স্যার গ্র্যাজুয়েশন মানে স্নাতক লাগবে। এটা হচ্ছে বেসিক ফান্ডা। তারপরে স্যার কি দেখতেই পাচ্ছ, এজ লিমিট রয়েছে 18 থেকে বিভিন্ন পোস্টের জন্য 40 বছর বয়সী। 18 থেকে 40 বছর বয়সী কিন্তু এটা হচ্ছে বেসিক ছাঁচ জেনারেলদের জন্য। এছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি এদের জন্য বা এক্স সার্ভিসম্যানদের যেমন ছাড় থাকে সরকারির সেরকম ছাড় আছে। তবে একটা বিষয় অনেকেই জিজ্ঞাসা করেছো যে স্যার আমরা এই জেলায় থাকি, ওই জেলার জন্য কি অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই নয়, তুমি যে জেলার ক্যান্ডিডেট তোমাকে সেই জেলার জন্য অ্যাপ্লাই করতে হবে। নেক্সট, পরীক্ষাটা কীরকমভাবে নেওয়া হবে? পরীক্ষাটা 2 রকমভাবে নেওয়া হবে, মানে দুখানা ধাপ থাকবে। একটা হচ্ছে রিটেন টেস্ট আর একটা হচ্ছে স্যার ইন্টারভিউ বা যাকে বলা হয় পার্সোনালিটি মানে টেস্ট আর কি, বা স্কিল ডেভেলপমেন্ট, যেগুলো ধরো টাইপ পরীক্ষা, তো সেগুলো টাইপিক টেস্ট থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার স্যার এক ঝলকে অনেকের ডাউট ছিল কতগুলো ভ্যাকান্সি হয়, যদিও আমি আগের ভিডিওতে ডিটেল বলে দিয়েছি। অনেক হয়তো মন দিয়ে দেখেছো, অনেক হয়তো মন দিয়ে দেখোনি। যারা দেখোনি তারা মন দিয়ে শুনে নাও, আর যারা দেখেছো তারা তো জানোই। কী ব্যাপার স্যার? আলিপুর জেলা থেকে সমস্ত রকম গ্রাম পঞ্চায়েত হোক কি পঞ্চায়েত সমিতি হোক কি জেলা পরিষদ হোক, সব মিলিয়ে সিট হচ্ছে 96টা। বীরভূম থেকে 129টা, বাঁকুড়া থেকে 541টা, হাওড়া জেলা থেকে 101টা, হুগলি জেলা থেকে 104টি, কোচবিহার জেলা থেকে 151টি, দক্ষিণ দিনাজপুর থেকে 331টি পোস্ট। এছাড়া দার্জিলিং জেলার জেলা পরিষদ নেই, তবু ওখানে ভ্যাকান্সি হচ্ছে 539টা। কালিম্পং জেলারও কিন্তু জেলা পরিষদ মানে নেই, সেখানে ভ্যাকান্সি হচ্ছে 151টা। শুধু পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি রয়েছে, এটা খেয়াল রেখো এই দুটোর ক্ষেত্রে। জলপাইগুড়ির ক্ষেত্রে তোমার হচ্ছে 151, ঝাড়গ্রামের ক্ষেত্রে টোটাল সিট হচ্ছে 200খানা, মুর্শিদাবাদের ক্ষেত্রে 33টা, মালদার ক্ষেত্রে 102খানা, নদিয়া জেলার ক্ষেত্রে ভ্যাকান্সি হচ্ছে 486টা এবং নর্থ 24 পরগনার জন্য সিট হচ্ছে 379টা, আর উত্তর দিনাজপুরের ক্ষেত্রে সিট হচ্ছে 200টা। ঠিক আছে? এছাড়া পুরুলিয়া জেলার জন্য তোমার 300খানা ভ্যাকান্সি, পশ্চিম বর্ধমানের জন্য তোমার 485খানা ভ্যাকান্সি, পূর্ব মেদিনীপুরের জন্য তোমার ভ্যাকান্সি হচ্ছে 238টা, পশ্চিম মেদিনীপুরের জন্য তোমার হচ্ছে 97টা, সাউথ 24 পরগনার জন্য তোমার হচ্ছে 484টা, আর শিলিগুড়ি পার্টিকুলার যে মহকুমা তার জন্য তোমার রয়েছে 25টি, আর পূর্ব বর্ধমানের জন্য তোমার রয়েছে 238টা। টোটাল ভ্যাকান্সি হচ্ছে তোমার 6,652খানা সিট। দেখে নিয়েছি স্যার, বলেছিলাম প্রথমেই 19টা পদ রয়েছে। স্যার পোস্টগুলোর নাম ভালো করে দেখে নাও। 19টা পদ রয়েছে স্যার। কী কী? একটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, আবার বলছি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। 2 নম্বরটা হচ্ছে স্যার গ্রাম পঞ্চায়েত কর্মী। 3 নম্বরটা হচ্ছে স্যার নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত। 4 নম্বর হচ্ছে স্যার সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। 5 নম্বর হচ্ছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। 6 নম্বর হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি। 7 নম্বর ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি। এটা ভালো পোস্ট, ঠিক আছে?
8 নম্বর ক্লার্ক কাম টাইপিস্ট, 9 নম্বর ডেটা এন্ট্রি অপারেটর, আর 10 নম্বর পঞ্চায়েত সমিতি পিয়ন। ঠিক আছে, এছাড়া যে পদগুলো রয়েছে 11 নম্বর অ্যাডিশনাল অ্যাকাউন্ট্যান্ট অফ জেলা পরিষদ, যেখানে যেখানে জেলা পরিষদে ভ্যাকান্সি রয়েছে আর কি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ। 14 নম্বর হচ্ছে ডিস্ট্রিক্ট ইনফরমেটিক অ্যানালিসিস বা ডিআইএ বলা হয় জেলা পরিষদের। 15 নম্বর হচ্ছে গ্রুপ ডি জেলা পরিষদের। আর 16 নম্বর হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। 17 নম্বর স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার মানে শর্ট হ্যান্ড। ঠিক আছে, 18 নম্বর হচ্ছে তোমার সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, এবং 19 নম্বর হচ্ছে তোমার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। মানে এইগুলো সব জেলা পরিষদ তার পোস্টের নাম। আর এইগুলো তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে সব গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির পদ। এটা হচ্ছে এখান থেকে তোমার পঞ্চায়েত সমিতি, আর এখান থেকে তোমার হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এই তিনটে মানে আমি বলেছি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এই তিনটি ক্ষেত্রে এই পোস্টগুলো রয়েছে, 19টি পদ রয়েছে। এবার ম্যাক্সিমাম পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম কিন্তু ডিজাইরেবল ব্যাপার স্যাপার আছে। যারা দেখোনি তাদেরকে আবার বলবো, তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তুমি যে গ্রুপে রয়েছো সেই গ্রুপে আমাদের যে মূল ভিডিও রয়েছে সেখানে গিয়ে তোমরা অবশ্যই দেখে নাও যে বাবা কতগুলো মানে কোন পোস্টের জন্য কীরকম যোগ্যতা লাগবে, কোয়ালিফিকেশান লাগবে, সেটা কিন্তু ডিটেলে আমরা বলে দিয়েছি। তো মন দিয়ে সেই লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, আর ওভারঅল ম্যাক্সিমাম যে পোস্টগুলো তুমি দেখতে পাচ্ছ সেই ম্যাক্সিমাম পোস্টের মূল যে পড়াশোনাটা লাগবে বা যে যে সিলেবাসটা রয়েছে সেটা স্যার কি, সেটা হচ্ছে পাটিগণিত লাগবে স্যার, অ্যারিথমেটিক। বাট কিছু পরীক্ষার জন্য তোমার মানে অ্যাডভান্স লেভেলের অঙ্ক কিছু পরীক্ষার জন্য আছে, তাই যখন তোমাদের পড়ানো হবে সেগুলো পড়ানো হবে, শুধুমাত্র অ্যারিথমেটিক করলে হবে না। তো অ্যারিথমেটিক 25 নম্বরের, ইংরাজি তোমার লাগবে 25 নম্বরে, বাট সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এটা নয়, সমস্ত পদের জন্য নয় বলছি। সুতরাং এখানে ভ্যারিয়েশন থাকবে। বাংলা থাকবে, বাংলা গ্রামার 25 নম্বর, এবং জিকে 10 নম্বর। ম্যাক্সিমাম যে পোস্টগুলো তুমি দেখলে 19খানা পদ, তার মধ্যে কিন্তু এই 85 মার্কসের লেখা পরীক্ষা হবে মানে রিটেন টেস্ট, আর তারপরে 15 নম্বরের একটা পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ থাকবে। এবার যদি আমরা পার্টিকুলার সাবজেক্টগুলোর যে নাম্বারের পরীক্ষায় কোশ্চেন আসুক না কেন, সিলেবাস কী কী রয়েছে, কী কী পয়েন্ট দেখে যেতে হবে, তুমি যদি সেটা জেনে যাও তাহলে দেখতে পাবে ইংরাজি বিষয়টা তোমার লাগবে কী কী পয়েন্ট। সেটা হচ্ছে ভোকাবুলারি, ভোকাবস লাগবে, মানে মানে সিনোনিম, অ্যান্টোনিমস লাগছে, ইডিয়ামস, ফ্রেজেস লাগছে। ঠিক আছে, বেসিক যে গ্রামার মানে তোমার টেন্স মানে ফ্রেজ মানে তোমার হচ্ছে গিয়ে কী বলে পার্টস অফ স্পিচ, আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এই বেসিক গ্রামারটা লাগবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট লাগবে, আর কম্প্রিহেনশন থাকবে, যেমন আমরা ছোটোবেলায় করতাম না সিন আনসিন, সেই জিনিসগুলো লাগতে পারে। আর সেন্টেন্স কারেকশান লাগবে, যে বাক্যে কোথায় কী ভুল আছে, মানে চাকরির পরীক্ষায় যেমন দরকার সেই জিনিসটা কিন্তু সিলেবাসে রয়েছে। তোমার যদি প্রিভিয়াস কোশ্চেন ঘাটাঘাটি করো তুমি পেয়ে যাবে। জিকে থেকে স্যার কী লাগবে, জিকের মধ্যে দুখানা পয়েন্ট কিন্তু বলে দেওয়া আছে। এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেহেতু তোমাদের পোস্ট গ্রাম অঞ্চলকে নিয়ে ডেভেলপ করার জন্য, গ্রামীণ লোকজনকে সাহায্য করার জন্য প্রশাসনিকভাবে, তাহলে পার্টিকুলার গ্রামীণ অঞ্চলে কী কী পয়েন্ট লাগছে জিকের থেকে সেইগুলো কিন্তু লাগবে। স্যার কীরকম, যেমন দেখো ইতিহাস তো সমস্ত পরীক্ষায় লাগেই, বাট সেখানে গ্রামীণ ইতিহাসের কিন্তু পয়েন্টটা বেশি করে লাগবে। 2 রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস অ্যান্ড পলিটিক্স, অর্থাৎ ভারতবর্ষের সরকার আমরা জানি 5 ইয়ার্স প্ল্যান হতো। এবার ইকোনমিতে স্যার পরীক্ষায় লাগবে না, মাধ্যমিক স্তরের পরীক্ষা 18 থেকে 40 এইসব বলবে তো অনেকে, কিন্তু তুমি যদি প্রিভিয়াস কোশ্চেন দেখে রাখো তাহলে দেখবে 5 ইয়ার্স প্ল্যান বলে একটা জিনিস হয় অর্থনীতির মধ্যে। তো সেই 5 ইয়ার্স প্ল্যানের মধ্যে কোন কোন সরকার কী কী স্কিম করেছিল এবং সেই স্কিমগুলোর উদ্দেশ্য কী ছিল, মানে স্কিম বলতে প্রকল্প, সেই উদ্দেশ্যগুলো কী, কবে চালু হয়েছিল সেটা, সেই ধরনের জিকে কিন্তু লাগবে। ভারতবর্ষের ভূগোল বা পার্টিকুলারলি পশ্চিমবঙ্গের ভূগোল, নদ নদী পাহাড় পর্বত, এইগুলো অল্প বিস্তর লাগবে। ভারতবর্ষের সংবিধানটার যে পঞ্চায়েতি রাজ, মিউনিসিপ্যালিটি বা আমাদের বেসিক সংবিধানের যে মূল বিষয়বস্তুগুলো, যেমন ধরো কোন দেশ থেকে কী কী জিনিস আমাদের সংবিধানে ইনপুট করা হয়েছে, বড়োইং যাকে বলা হয়, যে যেমন ধরো আমাদের ভারতের সংবিধানের মধ্যে ফ্যাটার্নিটি বা লিবার্টি শব্দগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এই যে জিনিস বেসিক যে খুব দারুণ কঠিন কোশ্চেন নয়, কিন্তু একদম ফান্ডামেন্টাল যে জিনিসগুলো জানা দরকার, কোন কোন পয়েন্টটাই লাগবে, কারণ সংবিধানটা অনেক বড় জিনিস, অন্যান্য পরীক্ষা যেমন ডেপথে পড়তে হয়, বাট এটারও কিন্তু পড়ার একটা নির্দিষ্ট ধরন থাকবে। গভর্নমেন্ট স্কিমস আমি আগেই বললাম। ইকোনমির ক্ষেত্রে রুরাল ইকোনমি, এগ্রিকালচার, অর্থাৎ অর্থনীতির মধ্যে চাষবাস নিয়ে সরকার কী কী কাজকর্ম করেছে, সে যে সরকারই হোক না কেন সেটা আমাদের আর দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে,
যে কারেন্ট অ্যাফেয়ার্সে সরকার এখন কি করছে না করছে, কোথায় কি কাণ্ড ঘটলো না ঘটলো, কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক ঘটনা বলে যেটা বলতে বোঝায় সেইটা। এছাড়া রুরাল ক্ষেত্রে এনভায়রনমেন্ট স্টাডিজের বিষয়পত্রগুলো লাগবে, যে পরিবেশবিদ্যা সম্বন্ধে দু একটা কিন্তু কোশ্চেন আসতে পারে, যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে 10 নম্বরের কোশ্চেনই আসবে, বাট এখানেও কিন্তু অনেকে কেস খাবে, ঠিক আছে। তো সুতরাং জেনে বুঝে পড়াটাই উচিত। পার্টিকুলার তুমি যদি বাংলার যে বিষয়টা রয়েছে সেখানে কোন কোন পয়েন্ট তোমার লাগছে জানার জন্য, বেসিক জিনিস বাংলা শব্দ ভাণ্ডার জানতে লাগবে, যেমন ধরো সমাস, যেমন ধরো সন্ধি, এই জিনিসগুলো লাগবে, বা সমশব্দ বিষম শব্দ এগুলো লাগবে, যেমন ধরো বানান একই হয় কিন্তু মানে বানান একটু ডিফারেন্ট হয় কিন্তু উচ্চারণ একই হয়, ঠিক আছে। যেমন নারী বানান, নয়াকার বয়শূন্য রয় হস্যি, আবার নয়াকার ডয়শূন্য রয় হস্যি, বা অনেক সময় বয়শূন্য রয়ের দীর্ঘও দিয়ে দেয়। তো এই নারী বানানটার যে কোথায় কি মানে হচ্ছে সেই জিনিসগুলো, এই ধরনের যে হোমোনিমস যাকে আমরা ইংরেজিতে বলি, ঠিক আছে, সমচ্চারিত ভিন্নত্ব শব্দ যাকে বাংলায় বলি। এবার এছাড়াও তোমার যে বেসিক বাংলা যে জিনিসগুলো রয়েছে, বাংলা যে গ্রামারের বিষয়বস্তুগুলো, একটুকে বলছিলাম তোমাদের সমাস, সন্ধি, প্রত্যয়, কারক, এই যে জিনিসগুলো, বিভক্তি, এই জিনিসগুলো কিন্তু অল্প বিস্তর তোমার লাগবে। ঠিক একই রকমভাবে ইংরাজির মতোই কিন্তু তোমার ওই কম্প্রিহেনশন জিনিসটা, যেমন ধরো কোনো একটা আনসিন বা কোনো একটা প্যারাগ্রাফ দিল, সেখান থেকে কিছু কিছু জিনিস বার করে আনতে হবে, সেই জিনিসটা। মানে সমশব্দ বা প্রতিশব্দ যেগুলো আছে, বিপরীত শব্দ, সেগুলো পরীক্ষায় লাগছে। জিকের কিছু পোর্শন বাংলা গ্রামার থেকে দেবে স্যার, কীরকম মনে হয়, যেমন ধরো এই সাহিত্যিকের ছদ্মনাম কী, ওই সাহিত্যের ছদ্মনাম কী, বা এই সাহিত্যিকের লেখা কোন বইটি বা কোন কবিতাটি, এই 4টে অপশান থেকে এরমভাবে কোশ্চেন আসছে। সুতরাং এখানে তোমার এই সাহিত্য পোর্শন থেকে অল্প বিস্তর কিছু কোশ্চেন লাগবে। এছাড়া বাংলার যে এক কথায় প্রকাশ, যে এই জিনিসগুলো প্রভাব যাকে বলা হয়, ঠিক আছে, সেইগুলোও কিন্তু পরীক্ষার জন্য লাগবে। এটা হচ্ছে তোমার মূল সিলেবাস। তো আমরা এটার জন্য যে কোর্সটি আনছি, যারা যারা মূলত এই বিষয়গুলোকে সিনসিয়ারলি, কারণ 6,652খানা কিন্তু সিট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 6,652খানা সিট, এতগুলো মানে অঙ্কের সিলেবাস রয়েছে, অঙ্কের মধ্যে অ্যারিথমেটিক পোর্শনটা বেশি রয়েছে, তোমরা জানোই। তো যেটা বলার বিষয়, যারা মূলত, আমি জানি যে এই গ্রাম পঞ্চায়েতের বাংলার একদম প্রান্তিক অঞ্চলে বেশ কিছু মানুষজন থাকবে, বেশ কিছু পরীক্ষার্থী থাকবে যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে, তো তারা পিএসসিরও বেশ কিছু পরীক্ষা দিয়ে থাকো, পিএসসি তার পরীক্ষা দিয়ে থাকো, রাজ্য সরকারের পরীক্ষাগুলো দাও, যেমন স্যার ক্লার্কশিপ দিয়ে থাকো, যেমন স্যার মিসলিনিয়াস পরীক্ষা কেউ দিচ্ছ। সুতরাং ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলে, যা কোশ্চেন আসছে তোমরা দেখতে পাচ্ছ না পাচ্ছ, এত লড়াই, 400 সামথিং ভ্যাকান্সি, তার মধ্যে 12 লাখ পরীক্ষার্থী। সুতরাং এই বছর কিন্তু যেহেতু ভোটও রয়েছে, তো প্রচুর কিন্তু সুযোগ রয়েছে, তোমাকে সুযোগ পাচ্ছও তোমরা। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, রেলের পরীক্ষা আসছে সামনে, ঠিক আছে, রেলের পরীক্ষা সামনে আসছে, রেলের গ্রুপ ডি এনটিপিসি তার ক্যালেন্ডার বার করে দিয়েছে, ঠিক আছে। এমটিএস বাংলা মাধ্যমে পরীক্ষা হওয়া শুরু হয়ে গেছে, বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারছো এমটিএসটা, যেখানে অঙ্ক আর জিআইটা কোনো রকমভাবে পাস করতে হয়, যেখানে মূলত ইংরাজি এবং জিকেটা দিয়ে পাস করলে চাকরি হয়ে যায়, এবং একটা মাত্র পরীক্ষা হয়, রিটেন টেস্ট হয়, কোনো রকম ইন্টারভিউ চলে না। এই যে 5টা পরীক্ষা পরপর তুমি সুযোগ পাচ্ছ, বাংলা ছাত্রছাত্রী কিন্তু রেডি হয়ে যাও। আর তার জন্যই বলবো, এত যদি বেকার থাকে তোমাকে কিন্তু পড়াশোনা করে যেতে হবে। দেখো আমরাও ইউটিউবে ক্লাস নিই, অনেক জায়গাতেই নেই থাকে, ঠিক আছে, কিন্তু দেখো তুমিকে বার করার জন্য একটা ইন্টারাকশানের দরকার পড়ে। তুমি অঙ্কে কাঁচা হতে পারো, কেউ ইংরেজিতে কাঁচা হতে পারে, কেউ জিকেতে কাঁচা হতে পারে, তুমিকে বার করার জন্য একজন গাইডের দরকার হয়। আর সেই কারণেই পেইড ব্যাচের দরকার পড়ে, তোমাকে ধরে ভেদে কোন জায়গা দুর্বল সেটাকে বার করার জন্য। তো সেই নিরিখে আমরা পঞ্চবান 5টা পরীক্ষাকে রেখে মূলত পার্টিকুলারলি এই পঞ্চায়েতের যে পরীক্ষাটা রয়েছে, সেই পঞ্চায়েতকে টার্গেট করে কিন্তু আমরা এই ব্যাচটা আনছি। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে এই যারা পঞ্চায়েতের পরীক্ষার সঙ্গে সঙ্গে এই পরীক্ষাগুলোও দিচ্ছ, তাদের ক্ষেত্রেও কিন্তু উপকারী, আর যারা অন্যান্য পরীক্ষা দিই তাদের ক্ষেত্রেও কিন্তু পঞ্চায়েতের জিনিস পেয়ে যাচ্ছ। এবং এই সম্পূর্ণ পরীক্ষাটা, সম্পূর্ণ কোর্সটা, আমি আবার বলছি, 6 মাসের একটা টাইট কোর্স হবে, এবং তোমরা সুবিধা পাবে বিভিন্ন পরীক্ষাগুলোর জন্যও যে ক্লাসগুলো এক্সট্রা করে হয়, সেই ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং 6 মাসের এই কোর্সটির দাম হচ্ছে 3000 টাকা। কী কী জিনিস পাবে, কীভাবে সেখানে পড়ানো হবে, সেই বিষয়বস্তুগুলোর জন্য তোমরা পরের লিঙ্কে যাও, পরের ভিডিওতে যাও, সেখানে কীভাবে ক্লাস হবে, কি কি প্ল্যান করেছে, স্টাডি প্ল্যান করেছে, কী কী নোটস পাবে তোমরা, কীভাবে ক্লাস টেস্ট পাবে, কীভাবে নিজেকে উত্তীর্ণ করবে এই যে টার্গেটগুলো করার জন্য, সেটা কিন্তু তোমরা ডিটেলে ওখানে বলে দেওয়া হচ্ছে। সুতরাং অবশ্যই পরের ভিডিওটা দেখে নাও। আজকে আমরা যে কথাটা বলতে আসলাম, যে এতগুলো ভ্যাকান্সি রয়েছে, তার মূল যে সিলেবাস, কীভাবে কী পড়তে হবে না পড়তে হবে, সেটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু বাবু, তোমরা যদি সত্যি সত্যি পড়তে চাও, এতগুলো ভ্যাকান্সি থাকা সত্ত্বেও
সুযোগ বারবার করে হাতছাড়া করা যাবে না। তাই এই 5টা পরীক্ষা টার্গেট রেখে তোমরা যদি পড়তে চাও তাহলে পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নাও যে আমাদের দিক থেকে তোমরা কীভাবে, তারপরে তোমরা কোর্স করবে সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আগে দেখে নাও যে আমাদের পড়ানোর অ্যাপ্রোচটা কী। ঠিক আছে, পরের ভিডিওতে দেখে নাও। বেস্ট অফ লাক।